Again. নিন, দোষ করেছি, শাসন করে নিন। ওই আন্টিটা দুষ্টু করেছে, ওকে মারো। ঝিল্লিকে না। ঝিল্লিকে মারা যাবে না, তাহলে আমাদেরও মারতে হবে। দুষ্টুমি করে এখন আমার ভালো সাজা হচ্ছে, আবার কি ইমিউনিটি সবার। মন্দির বেরোনোর তাড়াহুড়োতে তো মিষ্টির জন্মদিনে ওর নামে একটা পুজোও দেওয়া হয়নি। নিয়ে যাবেন মিস্টার সিংহ রায়? হোস কি আমার? এই মিস্টার ভাই, নিয়ে চল না রে, একবার নিয়ে চল। এই চুপ কর তো, কাজ নেই কম্ব নেই, এমনি যে কাজে বেরোচ্ছি সেটাই তো এখনো পৌঁছতে পারলাম না, কাজ কিছু করতে পারলাম না, এখন আবার বন্দি, যেখানে আমি যেসব আমি কিছু বিশ্বাসই করি। এই তোরা যেখানে যাবার যা, আমি কাজে যাচ্ছি। চলে গেল। আমরা কেউ নই? আমরা যদি একটু মন্দিরে যাওয়া যায় না পুজো দিতে? বিশ্বাস করেন না তো কি হয়েছে? আমিও তো বিশ্বাস করি যে ঝোড়া ম্যাডামকে ছেড়ে দেওয়া উচিত, তো তাও তো দিলাম। ঠিক আছে ঝিল্লি, ছাড়ো না এসব, ছাড়ো, চলো আমরাই যাই। হ্যাঁ চলো। আয় 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 মা, অপর্ণা, অপর্ণা আয়। অনুমা, পিসিমণিকে নিয়ে সাবধানে এসো। হ্যাঁ আয় আয়। থাক থাক, আমাকে ধরতে হবে না, এখন এখানে কাজটা সেরে তাড়াতাড়ি চল। এই যে থানে থানে ঘুরে বেড়ানোর ব্যামোটা যে কি না সেটা আমি জানি। কতবার বারণ করলাম যাস না, তাও সেই তুই আর আমাকে আর অনুকে ধরে টেনে নিয়ে চলে এলি। এখন এতটা রাস্তা রাতের বেলা ফিরতে হবে। এমন কেন করছো গো পিসিমণি? জানো তো বাবার মনের শান্তি হবে, চলো না গো। আচ্ছা অনুমা, শুধু আমার মনে শান্তি হবে বলছিস কেন? পার্থ ফিরে আসলে তোর সংসারটা তো পূর্ণ হবে, তাই না? তোরও তো মনে শান্তি হবে। দেখ অনুমা, আমাদের তো আর তেঁতুল পাতার মতন যৌথ পরিবার নয়, আমরা সাকুল্যে চারটে প্রাণী, আমি, তুই, অপর্ণা আর পার্থ। তাও পার্থটা তো কত দিন ধরে বাইরে বাইরে, তাই না? অনুমা, আমি আজ ঠিক করেছি তুই আর আমি মিলে একদম মনে প্রাণে ঈশ্বরের কাছে প্রার্থনা করব পার্থটা যেন 2-1 মাসের মধ্যে ফিরে আসে। আমি যেমন ওর বাবা, ও তো তোরও বর, তাই না? চল। আর কতদিন সত্যটা লুকিয়ে রাখবি দাদার থেকে? বাস্তব সত্যটা তো তোর জানা, পার্থ না ফেরার কারণটা তো তুই জানিস। পিসিমণি, পার্থ আর নেই, ও আর কখনো ফিরবে না। পিসিমণি, এটা এবার দাদাকে বলা দরকার। অনু, এই যে এই যে তুই শাখা পলা সিঁদুর পরে ঘুরে বেড়াচ্ছিস, এটা তোর ভালো লাগছে? ভালো ভালো লাগছে? তুই নিজের কথাটা একটু ভাববি না হতো নাকি? হ্যাঁ,
আমি নয় তোর মা নয়, কিন্তু পিসিমণি তো। আমি জানি একটা মেয়ের এই শাখা পলা সিঁদুর এর ভার বয়ে বেড়ানোটা কতটা কষ্টের, সেটা আমি জানি। স্বামী ফিরবে না সেটা জেনেও। আর না পিসিমণি, তুমি চুপ করো পিসিমণি, তুমি চুপ করো। বাবা শুনতে পেয়ে যাবে। শুনুক, আমি চাই দাদা সবটা জানুক। না পিসিমণি না, তুমি বুঝতে পারছো না। বাবা এই বয়সে এত বড় সত্যিটা সইতে পারবে না পিসিমণি, সত্যিটা সইতে পারবে না। আর আমি যে বাবাকে বলতে পারবো না পিসিমণি, আমি বাবাকে বলতে পারবো না যে ওনার ছেলে আর নেই পিসিমণি, ওনার ছেলে আর নেই পিসিমণি। আমাকে বলতে বলো না পিসিমণি, আমাকে বলতে বলো না। বাবার মনের মধ্যে এখনো যে আশাটুকু বেঁচে আছে, সেটাও যদি চলে যায়, বাবা যদি সন্তান চোখে চলে যায় পিসিমণি, আমি কি নিয়ে বাঁচবো তুমি বলতে পারো পিসিমণি? আমি কি নিয়ে বাঁচবো পিসিমণি? আমি কি নিয়ে বাঁচবো? পিসিমণি চলো আমরা পুজোটা দিয়ে আসি, তাতে আমাদেরও মন ভালো লাগবে। চলো পিসিমণি, চলো। অনুদি, অনু এখানে? কি সারপ্রাইজ! আরে বাবা, তোমরা এখানে পুজো দিতে আসছো জানলে তো একসাথেই আসা যেত। দেখেছো তো অনুদি, আজ কিন্তু এই ঝিল্লির সাথে দেখা হওয়াটা কেউ আটকাতে পারবে না। ক্রিস আগে থেকেই ঠিক করে রেখেছিল, বুঝলে? ঝিল্লি ইনি আমার পিসিমণি, আর পিসিমণি এটা ঝিল্লি। পুজোর থানে কেউ প্রণাম করে নাকি? তোমাদের বাড়িতে যখন আগের দিন গেলাম তোমাকে তো দেখিনি। আসলে ঝিল্লি, পিসিমণি সেদিনকে বাড়ি ছিল না গো। আরে রিজু বাবু যে, কেমন আছো? ভালো, আপনি ভালো আছেন তো? একদম। চলো, ভালোই হয়েছে। আমরা তো মিষ্টি জন্মদিনের জন্য পুজো দিতে এসেছিলাম, একসাথেই পুজোটা দেওয়া যাবে। হ্যাঁ, এসো এসো। মিষ্টি কোথায়? মিষ্টি এসো, চলো এসো, চলো চলো চলো। ঝিল্লি শোনো না, বলছিলাম যে তোমরা গিয়ে পুজো দাও, আমি আর যাবো না। রিজুদা, একটা কথা বলবো, যদি কিছু মনে না করো। ঝিল্লি হয়তো সবসময় মজা করে, হই হই করে, কিন্তু ঝিল্লি অনেক কিছু নোটিসও করে। আমি জানি রিজুদা, তুমি অনুদির সাথে দেখা করতে চাও। দুজনে সুজনে রয়েছে যেন তেঁতুল পাতা।